একদিকে টি-20 বিশ্বকাপের মঞ্চ, অন্যদিকে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত। বিশ্বকাপ স্কোয়াড থেকেই বাদ পড়তে পারেন পাকিস্তানের অন্যতম তারকা পেসার, যে বোলার আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে উইকেটের পর উইকেট তুলে নিয়েছেন, যিনি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। সেই হারিস রৌফ কি সত্যি বিশ্বকাপ খেলবেন না? কোচের সিদ্ধান্ত, ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্ম আর পাকিস্তানের ট্রফি খরা, সব মিলিয়ে এই গল্পে আছে নাটক, চমক আর বড় প্রশ্ন। তাহলে চলুন জেনে নিই বিস্তারিত। টি-20 বিশ্বকাপ মানেই উত্তেজনা, চাপ আর বড় সিদ্ধান্ত। আর ঠিক সেই মুহূর্তেই পাকিস্তান ক্রিকেট দলে উঠেছে এক চাঞ্চল্যকর প্রশ্ন। বিশ্বকাপ স্কোয়াড থেকে কি বাদ পড়তে যাচ্ছেন হারিস রৌফ? পাকিস্তান ইতোমধ্যেই আইসিসির কাছে খেলোয়াড়দের প্রাথমিক তালিকা জমা দিয়েছে, যদিও এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি। দল পরিবর্তনের শেষ সময়সীমা 31 জানুয়ারি। এই সুযোগেই বড় রদবদলের চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, সাদা বলের নতুন কোচ মাইক হেসেন হারিস রৌফকে স্কোয়াডে রাখার ব্যাপারে পুরোপুরি সন্তুষ্ট নন। এটাই এখন সবচেয়ে আলোচিত বিষয়, কারণ হারিস রৌফ কোনো সাধারণ নাম নন। তিনি পাকিস্তানের টি-20 ইতিহাসের অন্যতম সফল পেসার। হারিস রৌফ সর্বশেষ জাতীয় দলের হয়ে টি-20 খেলেছেন 2025 সালের সেপ্টেম্বরে। এশিয়া কাপের পর তাকে আর সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক 3 ম্যাচের সিরিজেও তার নাম ছিল না। এই অনুপস্থিতি হয়তো কোচ হেসেনের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে, কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। আন্তর্জাতিক দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে হারিস রৌফ যেন একেবারে আগুন ঝরাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। চলতি আসরে মাত্র 10 ম্যাচেই নিয়েছেন 18 উইকেট, যা তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিতে পরিণত করেছে। নকআউট ম্যাচে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে তার পারফরমেন্স দলের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায় হারিস রৌফ কতটা গুরুত্বপূর্ণ। পাকিস্তানের হয়ে টি-20তে তিনি খেলেছেন 94 ম্যাচ, নিয়েছেন 133 উইকেট, ইকোনমি 8.38। পাকিস্তানের ইতিহাসে তিনি নবম সর্বোচ্চ উইকেট শিকারী। এমন একজন অভিজ্ঞ বোলারকে বিশ্বকাপের মতো মঞ্চে না নেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ। সংবাদ অনুযায়ী কোচ মাইক হেসেন সালমান আলীকে অধিনায়ক করে স্কোয়াড প্রায় চূড়ান্ত করেছেন। নিশ্চিত নামগুলোর মধ্যে আছেন সাইবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফাকার জামান, বাবর আজম, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, উসমান খান ও আবরার আহমেদ। বিবেচনাধীন তালিকায় রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ, সালমান মির্জা ও খাজা নাফে। আর রিজার্ভ হিসেবে রাখা হয়েছে আব্দুল সামাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও উসমান তারিককে। পাকিস্তানের সামনে চাপ আরও বেশি, কারণ 2009 সালের টি-20 বিশ্বকাপ জয়ের পর তারা আর কোনো বড় আইসিসি ট্রফি জিততে পারেনি। প্রায় 2 দশকের এই ট্রফি খরা ভাঙতেই এশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে তারা মরিয়া। 7 ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। এরপর 10 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, 15ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মহারণ আর 18ই ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, অভিজ্ঞতা নাকি নতুন পরিকল্পনা? হারিস রৌফ কি শেষ পর্যন্ত জায়গা পাবেন বিশ্বকাপ স্কোয়াডে, নাকি পাকিস্তান ক্রিকেটে দেখা যাবে আরও এক বড় চমক? সিদ্ধান্তের ঘড়ি চলছে আর অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।